হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আবার হাজির হলাম একটি কেক রেসিপি নিয়ে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন চকলেট বিস্কুট দিয়ে কেক রেসিপি করে দেখাতে। তো এটি হচ্ছে চকলেট বিস্কুট দিয়ে বিস্কুট কেক। চলুন দেখে নেওয়া যাক কেকটি আমি কিভাবে তৈরি করছি। আর আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই কেকটি অনেক বেশি পছন্দ করেন। তাই আপনারা চাইলে কিন্তু মাত্র 80 টাকা খরচ করে এরকম একটি কেক বাসায় বানিয়ে নিতে পারবেন। আর জন্মদিনের জন্য কিন্তু এই কেকটি পারফেক্ট। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকের কেক রেসিপিটি কিভাবে তৈরি করছি, কি কি উপকরণ লাগবে। আর দেখতেই পাচ্ছেন কিন্তু এই কেকটা কতটা সফট হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ততটাই মজা লেগেছিল। এটা আমি তৈরি করার পর খেয়ে পরে বয়স দিয়েছি। বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা সফট নরম হয়েছে। একদম হাত দিয়ে ডেবে যাচ্ছে, একদম তুলতুলো নরম হয়েছে। তো ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন। এতে করে কিন্তু আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের কেকটি তৈরি করার জন্য আমি এখানে 4টা বিস্কুট নিয়েছি, চকলেট বিস্কুট। এইগুলা কিন্তু 10 টাকা দাম। আর আপনারা চাইলে কিন্তু মাত্র 60 টাকা খরচ করে 60 থেকে 70 বা 80 টাকা খরচ করে বড় সাইজের একটি ভালো মানের কেক নিজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। এই চকলেট কেকটা নিয়েছি আমি কেক তৈরি করার জন্য। আপনারা চাইলে কিন্তু অন্য বিস্কুটও এর সাথে অ্যাড করতে পারেন, মানে যে কোনো বিস্কুট দিয়ে এই কেকটি তৈরি করে নিতে পারেন। এখন আমি এই বিস্কুটগুলো সবগুলো প্যাকেট থেকে বের করে নিচ্ছি। সবগুলো বিস্কুটই আমার বের করা হয়ে গেছে। এবার আমি এই বিস্কুটগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এই বিস্কুটগুলো কিন্তু শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন। আর এগুলো আমি এখন অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিব, গুঁড়া করে নিব আর কি। এই তো আমি বিস্কুটগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার কেকের জন্য বেটারটা তৈরি করে নিব। আমি বেটারটা কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বিস্কুটটা খুব ভালোভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা ঠিক সেমভাবে এভাবে শিলপাটায় অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। তারপর হচ্ছে এর মধ্যে 2 চা চামচ হচ্ছে চিনি মিশিয়ে নেবেন। যেহেতু বিস্কুটটা মিষ্টি জাতীয় সেক্ষেত্রে ততটা চিনি অ্যাড করা লাগবে না। এখানে আমি 2 চামচ আর কি চিনি ইউজ করলাম। এগুলো আমি চিনিটা আমি বিস্কুটের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করে বেটারটা তৈরি করে নেব। এখানে আমি অল্প পরিমাণে দুধ দিয়ে একটা গ্রেটারের সাহায্যে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর কি। একবারে বেশি দুধ যেতে যাবেন না, তাহলে কিন্তু বেটারটা ঢিলে হয়ে যাবে। এজন্য অল্প অল্প করে দুধ দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে পরিমাণ অনুযায়ী আর কি। দুধটা আগে থেকেই গরম করে নিতে হবে। আর এখানে কতটুকু বেশ সেটা বিস্কুটের উপর নির্ভর করবে। আপনারা যতটুকু বিস্কুট নেবেন আর বিস্কুটের উপরেই কিন্তু নির্ভর করবে এখানে দুধ কতটুকু আর কি লাগবে। আর এখানে আমি 4 প্যাকেট বিস্কুট নিয়েছি, সেক্ষেত্রে আমার 1 কাপ দুধ লেগেছে। এই তো আমার বেটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটা ইনো ইউজ করব। আপনারা চাইলে ইনুর পরিবর্তে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। আমি ইনু দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এই তো, আর বেটারটা দেখছেন কতটা পাতলা হয়েছে আর কি। বেটারের ঘনত্বটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। বেশি পাতলা করতে যাবেন না, ঠিক সেমভাবে পরিমাণ মতো বেটারটা তৈরি করে নেবেন। ইনুটা বেটারটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গ্রেটারের সাহায্যে মিলিয়ে নেবেন। এতে করে কেকটা আরও বেশি সফট হবে। তো আমার এগুলা বেটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন বেটারটা কালার কত সুন্দর এসেছে, ঠিক যেন চকলেট কালার একদম। আর আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই যে এরকম একটি কাপের 1 কাপ, পুরো 1 কাপ দুধ ইউজ করেছি 4 প্যাকেট বিস্কুটের জন্য আর কি। আর সেটা আপনারা বেটার তৈরি করার সময় বুঝতেই পারবেন কতটুকু দুধ লাগবে আর কি বিস্কুট অনুযায়ী।
এই তো বেটারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এবার আমি একটি কেকের মোলে দিয়ে দিচ্ছি। এই তো একটা কেকের মোলে আমি তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কেকের বেটারটা ঢেলে দিব আর কি। এরকম একটি কেকের মোল নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেকের মোলটা নিতে পারেন। এই কেকটা কিন্তু আপনারা সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। এই তো কেকটা আমি একটু ঝেঁকে দিলাম যাতে মাঝখানে কোনো গ্যাপ না থাকে। এদিকে চুলায় একটি কড়াই বসে ফ্রি হিট করে নিয়েছি। কেকটা তৈরি করতে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। মিডিয়াম আঁচে রেখে দিলেই হবে। এখন আমি এর মধ্যে চকো চকো ফান দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে কিন্তু বাদাম ইউজ করতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে কেকের মোলটা দিয়ে 30 মিনিটের মতো মিডিয়াম আঁচে হিট করে নিলাম। এই তো আমার কেকটা হয়ে গেল আর কি। দেখতেই পাচ্ছেন কেকটা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, একদম সফট হয়েছে। দেখিয়ে দিচ্ছি আমি কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে। এই তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। একটা লাইক দিয়ে দিবেন।